হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি তো সবাই ফাটাফাটি আছো। তো অনেক দিন পর আমি ভিডিও করছি, একটু টেনশন হচ্ছে, বাট ঠিক আছে। তো আজকে হচ্ছে দ্বিতীয়া, আর দ্বিতীয়া মানে অলরেডি দিন শেষ হয়ে গেছে, 12টার পর আমি ভিডিও করছি। তো যে দ্বিতীয়া, আর আজকের স্কুল থেকে আসার পর আমি যখন পড়ছিলাম তখন হঠাৎ করে আমার মা বলে যে আমাদের প্ল্যান হয়েছে যে আমরা শ্রীভূমি যাব, রাত্রি 12:30টার সময় গাড়ি আসবে, আমরা এখান থেকে শ্রীভূমির জন্য রওনা দেবো। তো আর ওখানে হয়তো 2-4টে যদি ওটা তাড়াতাড়ি দেখা হয়ে যায় তাহলে হয়তো আশেপাশে কোনো ঠাকুর ভালো ভালো যেগুলো আছে সেগুলো আমরা দেখাবো। এছাড়া মানে মা দেখছিল যে এখন নাকি সকালের দিকে মানে ভোরের দিকে 5টা নাগাদ নাকি ভিড় কম। তো ওই জন্য আমরা ভাবলাম তাহলে চলে যাওয়াই যাক যদি আজকে ভিড় কম থাকে। তো এই হলো ব্যাপার। তো এখন গাড়ি আসতে এখন একটু দেরি আছে, 12:20 বাজে, 12:30টার সময় আসবে বলেছে। তো আমাদের এখন একটা হচ্ছে ফটো সেশনের টাইম, আমরা এখন যাবো নিচে গিয়ে ফটো তুলবো। এত ভালো করে সেজেছি, ফটো না তুললে হয় না, তো অবশ্যই সেটা করতে যাচ্ছি এখন। তো চলুন দেখে থাকুন, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। চলে এসেছি এখানে, শ্রীভূমির এখানে চলে এসেছি। হাঁটতে যেতে হবে আমাদেরকে, যে লোক আছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে আস্তে আস্তে যাচ্ছি। এখন রাত 1:30 বাজে, আর বৃষ্টি স্নাত কলকাতা। আমাদের কাছে কোনো অপশান ছিল না, মাকে নিয়ে আজকে ছাড়া বেরোনোটা খুব মুশকিলের ব্যাপার। মায়ের আপনারা জানেনই, মায়ে পড়ে গিয়ে হাত ভেঙেছে, অপারেশন হয়েছে একটা। তো মা ওইভাবেই, কিন্তু মাকে না নিয়ে পুজো শুরু করতে পারছি না আমরা। তো ওই শুধুমাত্র আজকে সেই জন্যই আসা, যে মা একটু ফাঁকায় ফাঁকায় নিশ্চিন্তে সাবধানে হেঁটে আমরা একসঙ্গে পুজো শুরু করতে পারবো। তো শ্রীভূমিতে আমরা ঢুকছি।
আমরা এখন তেলেঙ্গা বাগানে এসেছি। অনেক প্যান্ডেল এখনো উদ্বোধন হয়নি, তো দেখতে পাইনি মধ্যিখানে আমরা। এইটা উদ্বোধন হয়ে গেছে, তারা তোমাদেরকে দেখায়। এই দাঁড়াও, থালার পিছনে লোক আছে তো, থালার পিছনে লোক এমন করে হাত দিয়ে আছে তো। ঠাকুর কই? এই দেখো উঁচু আছে মা, দেখে ওঠো মা, খিচুড়ি দেখতে গিয়ে পড়ে যাও না। ও নোংরা আবর্জনা নিয়ে করেছে। এই তো পলিউশনই করেছে মনে হয়। ও বাবু টুলরা কতক্ষণ আসছে এলে বলে দেখতে পেলে একটা তেলেঙ্গা বাবা। এটা হচ্ছে হাতিবাগান সার্বজনীন। লোহা ये पेड़ लगती है। अच्छा उधर भी पंडाल है क्या? अच्छा रोड है। एक सेंटर वाला देता हूँ। আমরা এখন আইলডালে এসেছি। এটা খুব সুন্দর হয়েছে। আমরা এটা পোস্টার দিয়ে দাঁড়া
দেখেছিলাম এটা, দেখেছিলাম আমি। আমরা এখন সন্তোষ মিত্র স্কোয়ারে এসেছি। তো আমরা এখন চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। দারুণ লেজার শো হচ্ছে, এই পুরো প্যান্ডেলটা যে সিস্টেমটা থিমটা পুরো একদম লেজার শো চলছে কন্টিনিউয়াস। একটা দারুণ একটা নতুন ধরনের একটা অভিজ্ঞতা হলো। ভেতরে ইনফ্যাক্ট মণ্ডপের ভেতরের দিকেও একটা লেজার শো চলছে। প্রতিমা অসাধারণ, খুব সুন্দর প্রতিমা হয়েছে, একটা মাস্ট ভিজিট ডেফিনেটলি। একদম খালি খালি আমরা দেখছি এই প্রদীপ ঘোষের। আগে এটা আমার স্বর্গীয় প্রদীপ ঘোষের পুজো ছিল, আমরা দেখতে আসতাম। আর সেই মানে সন্তোষ মিত্র স্কোয়ার বলতে সেই ট্রেন দুর্ঘটনা, গাইশালের যে ট্রেন দুর্ঘটনা, সেই যে প্যান্ডেল ছিল, অসাধারণ একটা ব্যাপার, থিমের পুজো। তো সেটা মনে পড়ে। আমরা বেরোচ্ছি এখন ভোর 5টা বাজে। সারা রাত এদিক ওদিক ঘুরে ফাঁকায় ফাঁকায় যেটুকু ঠাকুর দেখা হলো। তবে এখনও সমস্ত পুজোর ওপেনিং হয়নি, তার জন্য আমাদের দু এক জায়গায় গিয়েও আমরা ঢুকতে পারিনি। বাট ঠিক আছে, একদম ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখা আর কি চাই।